Good morning, everyone. আমি মঈন চৌধুরী, অ্যাটর্নি এট ল ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্ট বার। আজকে আসলাম কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য। অনেকেই প্রশ্ন করে থাকেন যে মঈন ভাই আমেরিকাতে মিলিয়নস অফ ডলার কিভাবে ক্ষতিপূরণ আদায় করে দিচ্ছেন। স্পেসিফিক্যালি কিছুদিন আগে $4.5 মিলিয়ন ক্ষতিপূরণের একটা মামলা আমরা করেছিলাম। সো অনেকেই প্রশ্ন করেন কিভাবে এত টাকার ক্ষতিপূরণ পাওয়া যায়। আমেরিকাতে আপনারা জানেন এটা হচ্ছে টর্ট ল যেটা বলা হয়। বিভিন্ন দেশে এই লটা এক্সিস্ট করে না, তবে সব দেশেই ভিন্ন রকম। কিন্তু আমেরিকাতে টর্ট ল যেটা কম্পেনসেশন, যদি কার দোষে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষতি হয় তাহলে এখানে কম্পেনসেশন পাওয়া যায়। এটাকে বাংলায় আমরা যে ক্ষতিপূরণ বলি। এবং ক্ষতিপূরণটা এমনভাবে হয় যে বিভিন্ন স্টেটের বিভিন্ন রকম রুলস, কিন্তু ইউনিভার্সাল রুলস মোটামুটি একই। যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবহেলার কারণে আরেকজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো রকম ক্ষতি হয় তখন সে ক্ষতিপূরণ মামলা করতে পারে। এবং ক্ষতিপূরণ মামলাগুলো এইভাবেই হয়, ক্ষতির পরিমাণের উপর নির্ভর করে ক্ষতিপূরণ কেমন হবে। আমরা যে ধরনের কেসগুলো করে থাকি সবসময়, আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি। আমেরিকার 50টা স্টেটের মধ্যে অধিকাংশ স্টেটে আমার যারা পার্টনার আছেন, নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, পেনসিলভেনিয়া, মিশিগান, ভার্জিনিয়া, মেরিল্যান্ড, ওইসব স্টেটে আমাদের পার্টনাররা আছে যারা স্টেটে খুব ভালোভাবে প্র্যাকটিস করে এবং ক্ষতিপূরণ আদায় করে দিচ্ছে মিলিয়নস অফ ডলার্স ক্ষতিপূরণ আদায় করে দিচ্ছে। সো এক্ষেত্রে আমরা সবার সাথে একসাথে আমাদের জাস্ট জয়েন্টলি কাজ করি এবং আমাদের রেকর্ড ইজ ভেরি ভেরি হাই, যে কম্পেনসেশন মাত্রাগুলো খুব বেশি পরিমাণে করে থাকি আমরা। যেমন ধরেন গাড়ি অ্যাক্সিডেন্ট, কনস্ট্রাকশন কাজে কেউ আহত হলো, ডিপেন্ড করে কয় ফ্যামিলি বাড়ি, এবং হাসপাতাল ভুল চিকিৎসার জন্য কারো ক্ষতি হলো, সে হয়তো জন্মের সময় বাচ্চাদের অনেক রকম প্রবলেম ক্রিয়েট হয় যেটা ডাক্তারের ভুলের কারণে হয়ে থাকে। অনেক সময় ডাক্তারের ভুল হয়, অনেক সময় ডাক্তারের ভুল নাও হতে পারে। তো ভুল যদি করে থাকে, গ্রস নেগলিজেন্স, তখনই কিন্তু কেসগুলো হয়। এবং গাড়ি অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে যদি যেই পক্ষ ভিকটিম, মানে যার দোষ, তার বিরুদ্ধে ক্ষতিপূরণ আদায় করা যায়। কনস্ট্রাকশন কাজে আমরা যে কেসগুলো করি, বিল্ডিং এ কারো কেউ কাজ করতে গেল, যাওয়ার পরে সে হয়তো এখানে অ্যাক্সিডেন্ট ঘটলো, লেডার থেকে পড়ে গেল, এই কেসগুলো আমেরিকাতে খুব বেশি পরিমাণে হয়। এবং এটা কারো কোনো ব্যক্তির বিরুদ্ধে না। অনেকে ভাবে যে এবং ব্যক্তির বিরুদ্ধে, সবারই কিন্তু এখানে ইনসিওর্ড থাকে এবং ইন্স্যুরেন্সের মাধ্যমে ক্ষতিপূরণগুলা আদায় করা হয়। তো প্রত্যেকটা স্টেটের কিছু কিছু ডিফারেন্স আছে, তবে লিমিটেশনসটা হচ্ছে বলে দিচ্ছি। অধিকাংশ স্টেটেই ক্ষতিপূরণ মামলাগুলা 3 বছরের ভিতরে ফাইল করতে হয়। এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন লয়ারের কাছে কেস থাকে, তারা হয়তো বুঝে না। যদি কোনো কারণে লয়ার পরিবর্তন করতে, এটাও কিন্তু সম্ভব। তবে 3 বছরকে অপেক্ষা করে না। যার যদি কেউ ভিকটিম হয়ে থাকে, সে কিন্তু অবশ্যই তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাবে। কোনো ক্ষেত্রে পুলিশকে জানাতে হয়, কোনো ক্ষেত্রে জানাতে হয় না। যেমন আপনি ধরেন গাড়ি অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে পুলিশ কল দেওয়াটা উচিত এবং অপেক্ষা করা উচিত পুলিশ কখন আসে, রিপোর্ট লেখে কিনা। অনেক সময় অধিকাংশ স্টেটে এখন তারা রিপোর্ট লিখতে চায় না, বলে যে ইনফরমেশন এক্সচেঞ্জ করে না। ওইটাও কিন্তু আপনি নিরাপদ দূরত্ব থেকে, নিরাপদের মধ্যে থেকে যদি বুঝেন যে এক্সচেঞ্জ করেন নিরাপদ, তখনই নিরাপদ এক্সচেঞ্জ করবেন। যদি মনে করেন যে না, আপনার ঝুঁকি আছে, অপরপক্ষ হয়তো ভায়োলেন্ট হতে পারে, এই ক্ষেত্রে পুলিশ কল দেওয়া উচিত। এবং কনস্ট্রাকশন কাজে যে অ্যাক্সিডেন্ট গুলো হয়, ওই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই 911 কল দেওয়া উচিত, অ্যাম্বুলেন্স কল দেওয়া উচিত। অ্যাম্বুলেন্স কল দিয়ে যদি হাসপাতালে যান, তখন দেখা যায় যে একটা প্রমাণ থাকে যে আপনি কোথা থেকে অ্যাম্বুলেন্সে পিক আপ করলো। সেম ভাবে কোনো সাইড ওয়াকে যদি কেউ পড়ে যায়, ভাঙ্গা সাইড ওয়াকে পড়লে, ওই ক্ষেত্রে কিন্তু কেসগুলো ওইভাবে অ্যাম্বুলেন্স কল দেওয়াটা খুবই জরুরি। আর যে কথাগুলা বলছিলাম, আমরা যে কেসগুলা করি, রিসেন্টলি একটা কেস $4.5 মিলিয়ন ক্ষতিপূরণ আদায় করেছি, জেনে খুশি হবেন, এটা বাংলাদেশি ক্লায়েন্ট ছিল। সো আমরা খুব ভালোভাবে কেসগুলা করে থাকি। স্পেসিফিক কেস নিয়ে ব্যাখ্যা করাটা খুবই কঠিন, কারণ অনেক সময় ক্লায়েন্টের
প্রাইভেসি একটা ব্যাপার থাকে। সো আমরা যে একটা গ্লিমস বললাম যে আমরা এই কেসগুলো করে থাকি এবং আপনাদেরকে সব সময় সহায়তার জন্য প্রস্তুত। আমাদের টোল ফ্রি নাম্বার হচ্ছে 1866 মইন ল 1866-664-6529 এবং moinlaw.com অথবা moinlaw@gmail.com দিলে আমাকে রিচ করতে পারবেন। আর কোনো সময় আমরা যদি ফোন না ধরি আমাদেরকে টেক্সট করবেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। টেক্সট করলে আমরা সাথে রিপ্লাই করে থাকি 917-282-9256 917-282-9256. Thank you everyone, enjoy the rest of the day.